হ্যালো, ওয়েলকাম টু উই স্পট ইউ। আজকে আছে টলিউডের নতুন জুটি অমর সঙ্গী জুটি, সাথে আছে বিক্রম দা আর সোহিনী। সবার আগে বলে হ্যাপি নিউ ইয়ার। কেমন হ্যাপি নিউ ইয়ার সবাইকে। ভালো আছি, ছবি রিলিজ করছে, প্রমোশন করছি। বিক্রম দার কোথায় ছুটে ছুটে না না, ওর গাড়ি নেই আজকে, তো গাড়ি কাউকে একটা ফোন করছে। অমর সঙ্গী আসছে। বুম্বাদার এই নামটা তো বুম্বাদার সাথে এতটাই রিলেটেড, তো কেমন লাগছে এই নামের ছবি? দেখ, অমর সঙ্গী নামটা আমাদের ডিরেক্টর প্রডিউসার ওনাদের ভাবনা, কিন্তু নামটা যথেষ্ট কারণ আছে কেন অমর সঙ্গী। তো মানে এটার কোনো আলাদা কোনো নাম আর কি মাথায় আসেনি। আর আমরা বুম্বাদাকে খুবই চাই যে ছবিটায় কোনো না কোনোভাবে বুম্বাদা এসে একদিন আমাদেরকে আসুক আর কি। বুম্বাদা আমাদের অভিভাবকের মতো, তো একদিন এসে আমাদের আশীর্বাদ করে যাক, কারণ অমর সঙ্গী বলতেই প্রথমেই বুম্বাদার কথাই মাথায় আসে আর কি। বুম্বাদার থেকে কোনো ফিডব্যাক পেলে? এই যে আমরা বিক্রম, ও বোধহয় আমাকে ছাড়া শুরু করলি কেন? না না, তোর কথা বলেছিল রে। নতুন জুটি হ্যান ত্যান বিক্রম দা সৈনিধি বলে আমাকে ছাড়া ওকে নিয়ে শুরু করে দিলি তো? চলে গেলে তখন সৈনিধি বললো গাড়িটার অসুবিধা, একটু অপেক্ষা, আমরা একটু অপেক্ষা। হ্যাঁ, ভালোবাসা কত অপেক্ষা করতে হয় মানুষকে বল। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বাবা। বুম্বাদার টিজার খুব ভালো লেগেছে, আমায় বলেছে খুব ভালো দেখতে লাগছে। ডিরেক্টরকে জিজ্ঞেস করেছে, বলেছে আমাকে সৈনিকে ভালো লাগছে। তো টাচউড। আর অমর সঙ্গী নামের একটা সিনেমা, বুম্বাদার আশীর্বাদ ছাড়া তো আমরা রিলিজও করতে পারবো না, মানে কিছু করার নেই। তো সেটাই বলতেও গেছিলাম, বললামও। অ্যান্ড হি ইজ বিন ভেরি কাইন্ড টু আস অলওয়েজ। আমাদের সবার সিনিয়র, আমাদেরকে খুব ভালোবাসা দেন। তো আগে সৈনিদিকে জিজ্ঞেস করবো, বিক্রমদার সাথে জুটি বেঁধে কেমন লাগে? খুবই ভালো লেগেছে। মানে হয় না যে একটা সবকিছুই তো একটা দেয়া নেওয়ার উপরে আমাদের সব সম্পর্কই চলে। তো সেখানে বিশেষ করে অভিনয়ের সময় আরেকজনের পার্টিসিপেশন, আরেকজনের ভালো ব্যবহার, এটাও একটা খুব ইম্পর্টেন্ট। মানে শুধু আমার সাথে তো ভালো ব্যবহার করবেই, মানে একটা ফ্লোরে ভাইবস মেনটেন করা। আমি বলছি তোর একজন অ্যাক্টর, সে কত ভালো অভিনয় করে বা মাঝারি অভিনেতা কিংবা খারাপ, সেগুলো অনেক পরের কথা। মানে একটা ফ্লোরের মধ্যে এসে এতজন দাদারা কাজ করেন, ঠিক আছে, তাদের সাথে একটা ভালো সম্পর্ক, ঠিক আছে, সেটা কিন্তু সব মানে সেটা যেমন আমার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট ফ্লোরে। মানে আমি যাদের সাথে আজ অব্দি কাজ করেছি, সেটা আবির চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, যারা আর কি কাজ করেছি, প্রত্যেকে এত ভালো সবার সাথে সম্পর্ক, সেটা বিক্রমেরও তাই। টেকনিশিয়ান দাদাদের সাথে খুব ভালো সম্পর্ক। তো যেটা আমার প্রথম মানুষ হিসাবে, ভাই তুমি যত বড় যাই হও না কেন, তুমি ফ্লোরে এসে হাম্বল কিনা, সবার সাথে মাথা নিচু করে কথা বলো কিনা, কেমন আছো জিজ্ঞাসা করো কিনা, সেইটা ওর আছে। সবাই খেয়েছো কিনা, নিজের খাবারটা আগে খেয়ে নিলাম, লাঞ্চ ব্রেক হলো, আগে গপ গপ করে খেয়ে নিলাম, কে খেলো কি খেলো না দেখি না, কোনো কিছুতেই আমার কিছু যায় আসে না। আমার এটা চাই তো চাই। পরে বেশ একখানা বলেছিল, দেখেছিস তো তুই? সব সময় উল্টো পাল্টা কথা। আমি বলছি এরকম মানুষ মানে কোনো সময় কেন হবে বল মানুষ? তো সেইটা বিক্রমের মধ্যে মানে খুবই ভালো, সেই ব্যবহারটা। তারপরে তো দুজনের আমাদের অনেক দিন ধরে চিনি, একটা বন্ধুত্ব আছে। আমার কিছু অসুবিধা হলে ওকে আমি বলি, ও কিছু অসুবিধা হলে আরেকবার আমায় বলতে পারে। বিরক্তি নেই কোনো, 5 বার 6 বার 7 বার টেক হলে টেক। হ্যাঁ, মানে কোনো রকমের কোনো না দেও রাত বাড়ি যাবো সারাক্ষণ, এই ব্যাপার নয়। আমরা এখন কম্পারেটিভলি অনেক কম দিনে বাংলা সিনেমা শুট করছি। এমনও হয়েছে যে আমাদের 18-19 ঘন্টা শুট করতে হচ্ছে। একটা গোটা ইউনিটে ডিরেক্টর, ডিওপি, সোহিনী, অন্যান্য সমস্ত অভিনেতারা, টেকনিশিয়ান বন্ধুরা অদ্ভুতভাবে কেউ একবারের জন্য রাগ দেখায়নি, বিতৃষ্ণা দেখায়নি। এটা তো মানে আমাদের কাছে পাও না একটা আর কি। কারণ একটা পয়েন্টের পরে যে কোনো মানুষ যাই কাজ করুক না কেন, তার তো একটা ফেটিক হতে শুরু করে। আমি দেখেছি সোহিনী 16-17 ঘন্টা শুটিং করা হয়ে গেছে। আমরা যে ফ্লোরে শ্যুট করছিলাম, মানে যে বাড়িটায় শ্যুট করছিলাম, সেখানেই পাশে একটা ঘরে আমরা বসে থাকতাম, আড্ডা মারতাম, বসে থাকতাম, নড়তামও না ওখান থেকে। এটা ওয়াজ বিউটিফুল। মানে এইরকম একটা ইকুয়েশনের মধ্যে শ্যুট করতে সবারই ভালো লাগে, খুব স্বাভাবিক। কলকাতার বিভিন্ন জায়গায় শুট হয়েছে, বিভিন্ন মানে প্রেম করার জায়গাগুলো ফোকাস হয়েছে, মানে সেই নস্টালজিটা কি এসেছিল? স্টাইলজিয়া তো অবশ্যই, মানে আমরা সবাই ওই জায়গাগুলো এর আগে অনেকবার গেছি। আমি সত্যি কথা বলবো, আমাদের এই শুটিংটা যেদিন হয়েছে, সেদিন আমরা সারা রাত ধরে শুটিং করেছি, ঠিক আছে। মানে আর প্রচন্ড গরম ছিল, সেপ্টেম্বর ছিল, প্রচন্ড গরম, একটা ব্যবসা গরম, মানে গাছের পাতা নড়ছে না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলকুল করে ঘামছি। সেই সময় না কিচ্ছু মাথায় না, মানে এখন আমি বানিয়ে বলতে পারি। আমার ভালোই লাগছিল শুটিং করতে। মিথ্যে কথা বলিস না রে? হ্যাঁ, ও তো, আমি তো শাড়ি পরেছিলাম, ও তো একটা পাতলা একটা টি-শার্ট মতো পরেছিল। এই ঝগড়াটা সেটে করেছো? কি গরম ওই সময়টা, কোনো নস্টালজিয়া ভিক্টোরি কিছুই ভালো লাগছে না আর কি। এরকম একটা যখন হাঁটছিলাম কি একটা কথা বলছিলাম আমরা,
মানে সারা রাত শুটিং করে প্রচুর। ভোরবেলায়, আর দিব্য তো শর্ট নেওয়ার কোনো অন্ত নেই, সারাক্ষণ আইডিয়া, ভাই এটা তাহলে করবো, ভাই এটা তাহলে কি একটা এইটা extra এখান থেকে একটা এইরকম একটা কিছু এইরকম একটা চলছে। কিন্তু ওই আর কি, আবার সব মানুষজন, বন্ধু বান্ধব, দিব্যকে অনেকদিন ধরে চিনি, ওর সাথে অনেক বছর ধরে বন্ধুত্ব, হ্যাঁ ঠিক আছে, আবার হই 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 করে, মানে একটু এরকম একটু হলেই আবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো ঝগড়া চলো। আইডিয়া করেছি নিজেদের মধ্যে, হই হই টিম। হই হই টিম। আমরা নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে শুটিং করেছি, ডিরেক্টর ডিওপির হয়তো ঝগড়া হয়েছে, আমার আর সৈনির হয়তো ঝগড়া হয়েছে, না, ঝগড়া ঝগড়া- মানে ওটা ঝগড়া মানে নয়, regards to the ক্রিয়েটিভ shoot. ঝগড়া, ক্রিয়েটিভ ঝগড়া। ক্রিয়েটিভ ঝগড়া, হ্যাঁ শুট নিয়ে। তো ও হয়তো বলেছে এইটা ওকে কেটে গেছে, আমারও তো নিজের পারফরমেন্স এবার পছন্দ হয়। হ্যাঁ এবার এটা নিয়ে হচ্ছে যে ও আমাকে এটাতে ভালো লাগছে তাই জন্য তোর এটা ওকে নয় আর কি, তাহলে তোকে আরেকটা করতে হবে। হ্যাঁ, আর সেম জিনিস তো রিক্রিয়েট করা সম্ভব নয়, তুমি প্রত্যেকবার এক একটা জিনিস করবে, আলাদা আলাদাই হবে। সব শেষেই অমর সঙ্গী জুটি দর্শককে কি 31শে জানুয়ারি আমাদের সিনেমা অমর সঙ্গী রিলিজ। সামনেই সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, আর প্রেমের জায়গা, প্রেমের এই সব জায়গায় কমে আসছে, তো আমার মনে হয় সিনেমা হলে গিয়ে বাংলা ছবি দেখতে দেখতে প্রেম করবো। ডেফিনেটলি প্রেমের ছবি, বন্ধুত্বের ছবি, প্লিজ দেখুন, দেখে জানান কেমন লাগলো। আমরা অবশ্যই অপেক্ষায় থাকবো।